ওয়েলকাম জানাই সমস্ত দর্শকদেরকে। হাট ইনফরমারের আনাদার এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাই। তবে আজকে আমরা এসেছি একটা হাটের ভিডিওতে নিয়ে, যেখানে আমরা এসেছি ক্যানিংয়ের বাসন্তীর মুরগির হাটে। তবে এই ক্যানিংয়ের বাসন্তী মুরগি হাটে আপনারা কি কি পাবেন? আপনারা এখানে হাঁস, দেশি মুরগি, অ্যাসিল মুরগি, তারপরে ব্রয়লার, কয়লার সমস্ত ধরনের প্রজাতির মুরগি আপনারা এই হাটে পাবেন। এছাড়াও হাঁসেদের মধ্যে রাজহাঁস, পেরি হাঁস, রানা হাঁস, ক্যাম্বেল হাঁস, দেশি হাঁস সব কিছুই পাবেন এই হাটের মধ্যে। এই হাটে আপনারা কিভাবে আসবেন, ক্যানিংয়ের স্টেশনে নেমে ক্যানিংয়ের স্টেশন থেকে কত কিলোমিটার দূরে আছে, বা কিভাবে আপনাদেরকে আসতে হবে, বা আপনারা শিয়ালদা থেকে কিভাবে আসবেন, সমস্ত তথ্য রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। বাসন্তীর হাট দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। শিয়ালদা কিংবা সোনারপুর রেলওয়ে স্টেশন হইতে ক্যানিং লোকাল ধরে সবার প্রথমে ক্যানিং রেলওয়ে স্টেশন, আবার ক্যানিং স্টেশন থেকে অটোতে কিংবা বাসে চেপে চলে আসতে হবে হসপিটাল মোড় কিংবা সোনাখালীর বাস স্ট্যান্ড। এখান থেকে অটো কিংবা টোটোতে চেপে সোজা ব্রিজ পার করে সরাসরি চলে আসতে পারেন এই হাটে। আবার সোনাখালীর বাস স্ট্যান্ডে থেকে খেয়াঘাটে এই নদী পার করলেই পৌঁছে যাবেন বাসন্তীর এই হাঁস মুরগির হাটে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল 6টা হইতে দুপুর 12টা পর্যন্ত চলে বাসন্তীর এই হাঁস মুরগির হাট। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এই হাটের ভিড়। বাসন্তী নদীর পাড়ে প্রতিষ্ঠিত হয় এই হাট। প্রায় সব প্রজাতির হাঁস এবং বিভিন্ন প্রজাতির মুরগি, বড় এবং বাচ্চা উভয়ই পাওয়া যায় এই হাটে। হাঁসের মধ্যে রাজহাঁস, পেরি হাঁস, রানা হাঁস, খাঁকি ক্যাম্বেল হাঁস, দেশি হাঁস এবং ইন্ডিয়ান রানার প্রায় সব প্রজাতির হাঁস পাওয়া যায় এই হাটে। এবং মুরগির মধ্যে দেশি, সোনালি, কয়লার, আছি এবং অ্যাসিল প্রজাতির মুরগি পাওয়া যায় এই হাটে। তবে বলে রাখি, এই হাটে সবথেকে বেশি আছি এবং অ্যাসিল প্রজাতির মুরগি বেশি পাওয়া যায়। এছাড়া গ্রামীণ হাট হওয়ার কারণে হাঁস ও সমস্ত প্রজাতির মুরগির দাম তুলনামূলকভাবে অনেক কম। 24 পরগনা, কলকাতা, ডায়মন্ড হারবার ও দূর দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা আসেন এই হাটে মুরগি ও হাঁস ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে। এছাড়া অ্যাসিল প্রজাতির মুরগি ও মোরগগুলির দাম 1000-1500 থেকে শুরু। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এই হাট সম্বন্ধে আরও বিস্তারিত জানব এই হাটের এক মুরগি বিক্রেতার মুখে। তো দাদা, আজকে আমরা এসেছি এই বাসন্তীর মুরগির হাটে। তো সবার আগে এই হাটের ব্যাপারে যদি আপনি একটু বলতেন, কি কোন কোন বার এই হাটটি বসে? এটা মূলত সপ্তাহে একদিন বসে, বৃহস্পতিবার সকাল থেকে। সকালে কটা থেকে কটা? সকাল থেকে তোমার দুপুর 12টা পর্যন্ত চলে। মানে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই হাটটি প্রতিষ্ঠিত হয়, তাই তো? আর এই হাটে যারা বিক্রেতারা আছে, তারা কোথায় কোথায় থেকে আসে সাধারণত? সমস্ত জায়গা থেকে, কলকাতা থেকে আসে, এদিকে আমার দক্ষিণ উত্তর 24 পরগনা, সমস্ত জায়গাতে লোক আছে। আচ্ছা, আর ক্রেতারা সাধারণত কোথায় কোথা থেকে আসে, যারা কেনে মুরগি কিনতে আসে, বা হাঁস মুরগি যারা কিনতে আসে? হ্যাঁ, ওটা কি বলছেন? হাঁস মুরগি যারা এখানে কিনতে আসে, তারা ক্রেতারা কোথায় থেকে আসে? বেশিরভাগ কলকাতার লোক। বেশিরভাগ কলকাতা থেকে, এখান থেকে বেশিরভাগ কলকাতা। আচ্ছা, এই হাটে সাধারণত কোন কোন প্রজাতির মুরগি পাওয়া যায়? সমস্ত ধরনের। সমস্ত ধরনের, এমন কোনো জিনিস নেই যে পাবেন না হাটে। আচ্ছা, সমস্ত রকম পাবেন। আর আপনাদের কাছে এখানে হাঁস মুরগি তো সবই দেখছি আপনাদের কাছে পাওয়া যায়। তো আপনি এখন তো কলকাতার বুকে প্রচুর পরিমাণ হাট সব জায়গায় আছে, মানুষ সেখানে না এসে এই হাটে কেন আসবে? যদি এখানে দামটা মূলত
অনেকটাই কম আছে। কম আছে হ্যাঁ, অন্যান্য যে এখান থেকে মাল নিয়ে ওখানে বিক্রি করছে, মানে আচ্ছা। নিশ্চয়ই এখানে কম দাম বলে। মানে অন্যান্য হাটে যারা বিক্রয় করে তারা এই হাট থেকে মালগুলো ক্রয় করে নিয়ে যায় এবং তাদের হাটে গিয়ে হ্যাঁ। বিক্রি করে। যেহেতু এটা একটি গ্রামীণ হাট, বেশি কেউ লোক জানে না, হ্যাঁ, এটা তাই জন্য। গ্রামীণ হাট। হ্যাঁ, তো এই হাটের মানে আপনার কাছে মূলত কি কি পাওয়া যাবে? আমার কাছে হাঁস মুরগির বাচ্চাটা মূলত মেন। মানে আপনি বাচ্চাই বিক্রি হ্যাঁ, করেন বাচ্চা, বেশি। বাচ্চা। আচ্ছা, তো খাকি ক্যাম্বেল গুলো কি রকম রেট যাচ্ছে? খাকি ক্যাম্বেল এটা আছে 25 দিনের বাচ্চা, আচ্ছা এটা 80 টাকা পিস। আচ্ছা 80 টাকা পিস, বেশি নিলে কম সম হয়ে যাবে। আচ্ছা, আর দেশি আর যেগুলো চীনে হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলো? এগুলো হচ্ছে ইন্ডিয়ান দেশি বাচ্চা, আচ্ছা এটা 40 টাকা পিস, 40 টাকা পিস, আচ্ছা। 40 টাকা পিস। আর যেগুলো আপনার এখানে রানা হাঁসগুলো আছে? এটা দেখাচ্ছে, এটা ইন্ডিয়ান এটা 1 মাসের বাচ্চা, এটা 70 টাকা পিস আসবে। আচ্ছা, আর রানা হাঁসের গুলো? রানা হাঁসের বাচ্চা আছে হোয়াইট পিকিং, এটা হোয়াইট পিকিং, আচ্ছা এটা আসবে তোমার 100 টাকা পিস। আচ্ছা, মানে যেগুলো বড় বড় হয়, হ্যাঁ, তাই তো? বড় বড় সাদা হয়, বড় এখন বড় একটু হয়। রেটটা চড়া আছে। আর এটা এগুলো? চীনা হাঁস, এটাও 100 টাকা পিস। এগুলো কত ওজন হবে? বড় চীনা হাঁস হাঁস? এটা 5 কেজি পর্যন্ত হয়। আচ্ছা, 5 হ্যাঁ, কেজি 5 পর্যন্ত কেজি বড় আছে। হবে, তাই তো? হ্যাঁ, 5 কেজি আচ্ছা, পর্যন্ত হয়। যদি কেউ এই হাটের ব্যাপারে আরো বিস্তারিত জানতে চায় তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি একটু বলতেন অনেক ভালো হ্যাঁ, হতো। অবশ্যই। 8016 601330, আচ্ছা। 80 16 60 13 30। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় বের করে আমাদের দর্শকদের সাথে কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।